হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন কেমন সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে দিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে যা যা কাজ ছিল আমরা সব কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছ কোনো স্নান করিনি, স্নান করতে যাব। তো তোমার দাদাভাই গেল। ওকে আগে বলেছি তুমি আগে বাজার করে দাও আমাকে, ঠিক আছে? প্রতিদিন স্নান করে পুজো দিয়ে বাজার করতে করতে সে লেট হয়ে যায়, আমার রান্না করতেও লেট হয়ে যায়। হ্যাঁ, তো সারাদিন ঢুকে থাকতে হয় ইয়েতে উনানের কাছে। তো বললাম তুমি আগে বাজার করে দাও, তারপরে স্নান করে পুজো দেবে। দিয়ে বলছে যে ঠিক আছে। তাহলে ও বাজারে চলে গেছে আর আমি স্নান করতে যাবো। তো মা গেলেও বাথরুমে একটু আসুক, তারপর যাবো স্নান করতে। স্নান করে তারপরে ভাত চাবি দেবো, ঠিক আছে? তো চলো আজকে সারাদিনটা কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখন আপাতত বাজে 8:30, কারণ আজকে রবিবার। তো রবিবার দিন উঠতে একটু লেট হয়, ঠিক আছে? কারণ তাড়াহুড়া থাকে না। এই 7:30 উঠেছি আজকে আমি। তো যাই হোক, অন্যান্য দিন তো তাড়াতাড়ি উঠতে হয়, রবিবারটা একটুখানি লেট করে উঠলেও কোনো অসুবিধা নেই। তোমার দাদাভাই বাজার করে চলেও এসেছে। দেখো ডাব নিয়ে এসেছে, ঠিক আছে? 3টে ডাব এনেছিলো, তার মধ্যে একটা ডাব কেটেছে, কারণ তোমার দাদাভাই খাবে না বললো। তো আমি জলটা খেয়েছি আর ডাবটা মানে সবাই মিলে আর কি এটা খেয়েছে। এখানে দেখো পটল কেটে নিয়েছি। পটল ভাজবে প্রথমে ভেবেছি, কিন্তু দেখেছি কি জানো, পটল একবারে কচি। তো কচি পটল আমার একদম ভালো লাগে না, সেই জন্য ওটা বাটা করব। এখানে পটল বাটা করে নিয়েছি আর উচ্ছে ভাজা করে নিয়েছি, আর মাংসের জন্য আলু কেটে ভেজে নিয়েছি। মশলা অন্যদিকে দেখতে পেলে মানে করে নিয়েছি। তোমার দাদাভাই মাংসটা ধুয়ে দিল, লবণ হলুদ আর হচ্ছে তেল মাখিয়ে রাখলাম। লেবু আনতে তোমার দাদাভাই ভুলে গেছে, কী করবো বলো? তো যাই হোক, কড়াইতে তেল দিয়ে ইয়েটা ওই পেঁয়াজটা ভেজে নিই মশলাটা দিয়ে, মাংস যেভাবে রান্না করে সিম্পল সেভাবে। তারপরে এইগুলো দিয়ে দিয়েছি, মাংসগুলো দিয়ে মাংসটা কষানো হয়ে গেলে জল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানেও মাছ এনেছে, 3 রকম মাছ। শিং মাছ এনেছে, ওই মাছটার নামটা সঠিক আমি জানি না। তো সেই দু রকম মাছ এনেছে, ভেজে রেখে দিলাম কালকের জন্য। তো মাংস রান্না হয়ে গেছে। কী কী আছে তোমাদের একটু একটু করে দেখে দিলাম। আর বাইরে দেখবে কেমন পুরো মেঘ হয়ে আছে, মেঘ আর বৃষ্টি, মানে বৃষ্টি সেই পড়ছে জানো, আজকে সারাদিন বৃষ্টি, কি বলবো বলো? তো যাই হোক, তারপরে আগের দিন আমি আর তোমার সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, ঠিক আছে? আমি কোথাও যাইও নি আর কিছু শেয়ারও করিনি। মানে আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য শরীর ভালো ছিল না, মনও ভালো ছিল না, সেই জন্য আমি কিছু শেয়ারও করিনি। এটা সোমবারের ভিডিও। দেখো সোমবারে আকাশটা দেখে দিলাম, বৃষ্টি সেই পড়ছে, শাপলা করছি। আর মাছ যে রেখে দিয়েছিলাম আগের দিন, তো মাছ করব, মাছ দিয়ে বেগুন আলুর তরকারি, এই হচ্ছে আজকে করেছি। আপাতত একটুখানি রোদ উঠেছে, দেখতে পাচ্ছ। দেখো সব জামা কাপড় এখানে মেলে দেওয়া হয়ে গেছে। একটু স্নান করেছি, যে স্নান করেছি মানে 3 জনেরই স্নান করা হয়ে গেছে। তো জামা কাপড় মেলে দিয়েছি। আকাশে এরকম আর কি রোদ, ঠিক আছে? মানে রোদ অল্প অল্প আছে। সব কাজ কমপ্লিট করে দেখো এখানে একটু বসে আছি, ভাবছি মুখে একটু ফেস প্যাক দিই, ঠিক আছে? পুজো তো চলে আসলো, বেশি দিন আর নেই, আর 1 সপ্তাহ, ঠিক আছে? মানে এই মহালয়ার এই আজকে কালকে রবিবার গেছে, তো আজকে এর পরের রবিবারই মহালয়া, ঠিক আছে? তো বেশি দিন নেই, তারপরে রবিবারই হচ্ছে পুজো, তো বেশি দিন আর নেই। তো ভাবলাম চল একটু মুখে একটু ফেস প্যাক দিই। পার্লারে তো যাবই, তো তার আগে ভাবলাম যে একটু মুখটাকে একটু ঠিকঠাক করি, ঠিক আছে? মুখের যা অবস্থা আমার হয়েছে, মানে পুজোর আগে মনে হয় কি যে পুজো আসছে, সেই শুনে মনে হচ্ছে মুখের মধ্যে যে মানে ব্রণগুলো সেগুলোও আর কি আসছে। পুজো আসছে, ব্রণও আসছে, ব্রণর সঙ্গে সঙ্গে দাগও আসছে, এরকম আর কি। এই জন্য সাজবো মানে বুঝবো, তো সের আর মানে ইয়ে নেই, মানে মুখে পুরো দাগ আর হচ্ছে ব্রণতে ভরে গেছে। তো যাই হোক, তোমার দাদাভাই বেরিয়ে গেছে, ঠিক আছে? ও বেরিয়ে গেছে আর মা, আমরা সবাই খেয়ে নিয়েছি। কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? শাপলা করেছি আর করেছি মাছের তরকারি, ঠিক আছে? দু রকম মাছ দেখালাম, 1 রকম মাছ দিয়ে আজকে করেছি, কালকে আবার আর 1 রকম মাছ দিয়ে করবো। শিং মাছ এনেছে তোমার দাদাভাই, তো আমি বলেছিলাম আনতে, কিন্তু শিং মাছটা বাইরে কেউ খায় না, মাও খায় না আর হচ্ছে তোমার দাদাভাইও খায় না, সেই শিং মাছটা আমাকে খেতে হবে। তো ভাবলাম যে ওই মাছটাই করি আর অন্যদিন হচ্ছে ওই মাছটা করবো। তো যাই হোক, এখানে একটু বসে চলো ফেস প্যাকটা মুখে দিয়ে নিই, তারপরে দেখি কি করি। মুখে দেখো একটু ফেস প্যাক দিলাম, কফি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো চলো এটা শুকিয়ে নিই, তারপরে পরে কথা বলছি। কাজ কমপ্লিট করে নিয়েছি, সব কাজ কমপ্লিট করে তো এখানে একটু দাঁড়িয়ে আছি, কারণ আজকে তো বৃষ্টি হয়েছে, পুরো দেখবে বৃষ্টি হয়েছে, পুরো ঝাঁকিয়ে দেখো হাত পুরো ভিজে গেছে, ঠিক আছে?
তো সেখানে সেই জন্য এখানে বসতে পারছি না, তাই বলে দাঁড়াই, কারণ এখানে দাঁড়াতে বললাম, দাঁড়াতে বসতে দুটোই আমার খুব ভালো লাগে। তো সবেদা গাছটাতে সবেদা এসেছিলো, যত ফুল এসেছিলো তত না দাঁড়ায়নি, কিছুটা দাঁড়িয়েছে, ঠিক আছে। তো যাই হোক, নিচে তুলসী গাছ, ঠিক আছে। তোমার চলো আরও দেখাই। দেখতে পাচ্ছ নাকি জানি না, টমেটো গাছ, তারপরে নীলকণ্ঠ গাছ সব রয়েছে। আর একটা নতুন গাছ তোমাদের আজকে লাগিয়েছি, তোমার দেখাবো। ওই কুলেখাড়া তোমার দাদাভাইকে বলেছিলাম নিয়ে আসতে, তো ওনা নিয়ে এসেছে, ঠিক আছে। তো সেটাই আমি মানে আগাগুলো ছিঁড়ে রেখেছি, আর বাকিটা আমি এখানে পুঁতে দিয়েছি, ঠিক আছে। তো তোমাদের দেখিয়ে দিই। ও এরকম করে না লাগিয়ে দিয়েছি। এটা তো জানো, এটা হচ্ছে এই যে পুঁই শাক গাছ, ঠিক আছে। সব পাতা দেখো, মানে এখানে পোকা আছে, পোকাতে দেখো সব খেয়ে নিচ্ছে। তো যাই হোক, পোকাতেই খাক, আমরা যে কবে খাবো তার কোনো ঠিক নেই। আর এখানে দেখো এইটা লাগিয়েছি, হবে কি না জানি না, কিন্তু লাগিয়ে রেখেছি, দেখা যাক হয় কি হয় না। হলে তো বেশ ভালোই হবে, এখান থেকে ছিঁড়েই মানে খাওয়া যাবে, ঠিক আছে। কুলেখাড়া গাছ খাওয়া খুব ভালো। আর এটা না তোমার তুলসী গাছ, ঠিক আছে। আর এই যে টমেটো গাছে তো একটাও টমেটো মানে হয়নি, খালি ফুলই আর আমি দেখে যাচ্ছি, শুধু ফুল, মানে গাছটাও নষ্ট হয়ে গেছে, কি আর হবে কে জানে। আর এখানে দেখো ছোট্ট একটা গাছ যে উঠেছে, তো দেখা যাক কী হয়। তোমাদের তো দেখিয়ে দিলাম, গাছ দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। টুকটু করে এই কটাই আর কি গাছ হয়েছে। আরও আমাদের যখন উপরে ছাদ হয়ে যাবে তখন এই বাড়ির কাজও আর কি শুরু হবে, বিশ্বকর্মা পুজোর পরে আর কি কাজ শুরু হবে। তো যখন ছাদ হয়ে যাবে, ছাদের ওপরে দেখবে গাছ লাগাবো, তখন অনেক ফুল গাছ বলো, সবজি গাছ বলো, সব এনে লাগাবো, মানে ইচ্ছা তোমার তাই আছে, ঠিক আছে। এখানে ধরো এখানে গাছপালার মানে খুবই আর কি অভাব, আমাদের ঘরে তো গাছপালা মানে পুরো ভর্তি জঙ্গল হয়ে থাকে, কিন্তু এখানে ওরকম তো নেই। তো এইটুকুর মধ্যে আর কি লাগানোর চেষ্টা করি, তো ভালো করে ছাদে লাগাবো। তো এইটার ইচ্ছা আছে, দেখা যাক ভগবানের কতটা কী করায়। দেখো মানে পুজো এসছে, ব্রণ দাগ সব মানে কি বেড়ে গেছে আমার। তো যাই হোক, চলো এখন দাঁড়িয়ে আছি, তাও ভাবছি কি একটু বেদানা আছে, বেদানা একটু মৌসুমি লেবু ছুলে নিই, তো একটু খাবো। এখানে দেখো মৌসুমি লেবু আর বেদানা ছুলে নিয়েছি, এটা আমার শাশুড়ি, আর হচ্ছে এটা আমার। তো চলো খেয়ে নিই। এখানে দেখো পেঁয়াজ, লঙ্কা, লবণ, তেল দিয়ে এটা মাখিয়ে নিয়েছি, আর কালকে রুটি আছে, তো ভাবলাম যে ফেলে দেবো, তার থেকে চলো খেয়ে নিই। তো বন্ধুরা, কালকের ভিডিও আর শেষ করিনি, ঠিক আছে। তো কালকে রাত্রে যা খেয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি, রুটি আর হচ্ছে ওই পেঁয়াজ দিয়ে সব মেখে দিলাম, ওইটা মানে সন্ধ্যার সময় যা খেয়েছি, রাত্রেবেলা তাই খেয়েছি। এবং দাদাভাই ভাত ছিল, ভাত খেয়েছে, আর তরকারি ছিল, সেগুলো সব খেয়েছে, ঠিক আছে। তো যাই হোক, ওই ভিডিওটা ওইটুকুই থাকবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তখন সবাইকে টাটা, বাই বাই।